আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি পয়লা বৈশাখ উপলক্ষে গোলাপ জামুন। তো এই পয়লা বৈশাখে আমরা যদি মিষ্টি না খাই তাহলে কি চলে? এর জন্য নিয়ে নিলাম 1 কাপ গুঁড়া দুধ, হাফ কাপ ময়দা, নিব সামান্য একটু বেকিং পাউডার দিয়ে এখন ভালোভাবে একটু চেলে নিব। চেলে নিলাম। চালার কারণটা হলো এই যে একটু দানা দানা ভাব আছে সেটা আর হবে না। এই যে চেলে নিলাম। এখন ভালোভাবে একটু মিশাই নিব দুধ, ময়দা আর বেকিং পাউডার। আমার এই আজকের রেসিপিটা পয়লা বৈশাখের জন্য। পয়লা বৈশাখে কিন্তু আমরা পান্তা ভাতের সাথে একটু মিষ্টিও চাই, তাই না? এই যে ভালোভাবে আমি শুকনো উপকরণগুলো মিশাই নিলাম। তো আজকের এই গোলাপ জামুন আমরা সবাই বানাতে পারি, তো তারপরও আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে এই পয়লা বৈশাখে অবশ্যই ট্রাই করবেন। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি একটা ডিম। আর আজকে আমি আমার গোলাপ জামুনের মধ্যে কোনো ঘি দিব না বা বাটার দিব না, 1 চামচ রান্নার তেল দিব। ঘরে থাকা উপকরণ দিয়েই যাতে আপনারা এই রেসিপিটা রেডি করতে পারেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালোভাবে মেখে নিব। আমার নতুন রাঁধুনি, নতুন প্রজন্মের যারা আছেন তারা অবশ্যই এই রেসিপিটা একেবারে সহজভাবে বানায় নিতে পারবেন। তো প্লিজ আমার রেসিপিটা ফলো করে আপনারা বানান আর খান, আর পয়লা বৈশাখে সবার সাথে এনজয় করেন। গোলাপ জামুনের জন্য আমার ডোটা রেডি হয়ে গেল, আর এইরকম আঠালো হবে। এই যে এখন এটাকে আমি সাইডে রেখে প্রথমে চিনি শিরাটা বানাই নিব। যে চিনি সিরাপ বানানোর জন্য একটা পাতিল বসাই দিছি। এখন দিয়ে দিব 1 কাপ চিনি, এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পানি। এই যে দিয়ে দিলাম। এখন চিনি সিরাপটা বানাই নিব বা চিনি শিরাটা। এর মধ্যে দিব এই যে 4টা এলাচ একটু ফাটাই দিছি, দিয়ে এখন চিনি শিরাটা বা সিরাপটা বানাই নিব। মাশাল্লাহ চিনি শিরাটা হয়ে গেল। আর এই চিনি শিরাটা 1 তার 2 তার হতে হবে না, এটা মোটামুটি 4-5টা বলক চলে আসলেই চিনি শিরাটা রেডি হয়ে যায়। এখন আমি এটা সাইডে রেখে দিব, রেখে আমার গোলাপ জামুন গুলা বানানো শুরু করব। এই যে এরকম একটা চামিচ নিয়ে নিলাম। এই যে চামিচের মাপে আমি বানাবো, তাহলে সবগুলা গোলাপ জামুন একই সমান হবে। এখন হাতে একটু তেল মেখে নিলাম। এই যে এই যে এইভাবে সবগুলা গোলাপ জামুন প্রথমে আমি বানাই নিব, আর একই সাইজ করে। এই যে গোলাপ জামুন গুলা বানাই নিলাম। এখন আমার ভাজার পালা। এর জন্য যে এখানে একটা ফ্রাই প্যান বসাই দিছি, দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। তেলটা কুসুম গরম হওয়ার পরেই আমরা গোলাপ জামুনটা ভেজে নিব, হাই হিট করতে যাবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। রাখছি মিডিয়াম টু লো এর মাঝামাঝি। এই যে দেখেন মাশাআল্লাহ আপনি আপনি ফুলে ফুলে উঠতেছে আর ঘুরে নিজে নিজেই ঘুরতেছে। এই যে চুলার আঁচটা খেয়াল রাখতে হবে। এই যে এইভাবে আলতো হাতে আমরা গোলাপ জামুনটাকে নেড়ে দিব। আর আজকের এই রেসিপি পয়লা বৈশাখ উপলক্ষে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। প্লিজ আমার ভাই বোনেরা আমার পাশেই থাকবেন। দেখেন মাশাআল্লাহ গোলাপ জামুনের কালার চলে আসতেছে। এই যে মাশাআল্লাহ গোলাপ জামুনের কালারটা পারফেক্ট হয়ে গেছে। এখন আমি গোলাপ জামুন গুলা উঠাই নিব। এই যে এখন এই প্লেটে রেখে দিব, বাকিগুলা একসাথে ভেজে নিব। দেখেন মাশাআল্লাহ গোলাপ জামুন গুলা ভাজা হয়ে গেল। আর এই দিকে আমার চিনি শিরাটা হালকা গরম আছে, এর মধ্যেই ঢেলে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে ঢাকনা দিয়ে বলক আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। এই যে বলক চলে আসছে মাশাআল্লাহ। এই যে এখন এই পর্যায়ে যেহেতু গোলাপ জামুন, 1 চামচ গোলাপ জল দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে দিব। এই যে এখন ঢাকনা দিয়ে চুলা অফ করে 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট পর সার্ভ করব। এই যে 10 মিনিট হয়ে গেছে। মাত্র 10 মিনিটে দেখেন মাশাআল্লাহ একেবারে শিরাগুলা শুষে নিছে। তো পয়লা বৈশাখে আর আমরা মিষ্টি কেনার জন্য বাহিরে যাব না, এই রেসিপি ফলো করে বাসায় বানাই নিব। এই সার্ভ করে নিব এখন। দেখেন এক একটা মিষ্টি ফুলে, এই যে দেখেন এক একটা মিষ্টি ফুলে ফেপে
টইটুম্বুর। তো এইরকম গোলাপ জামুন যদি আমরা পয়লা বৈশাখে রাখতে পারি টেবিলে, তাহলে আর কি চাই, গেস্ট আসলেও দিলে খুশি হয়ে যাবে। এই যে সার্ভ করে নিতেছি একটা মাটির বাটিতে। এই যে এইভাবে আমি সবগুলো সার্ভ করে নেই। প্রথমে সার্ভ করে নিলাম, আর এর উপরে যে অবশিষ্ট আছে সিরাপটা বা শিরাটা সেটা দিয়ে দিলাম। দেখেন মাশাআল্লাহ। এখন এর উপরে দিয়ে দিব আমি একটু পেস্তা গুঁড়া। এই যে এখন এটা আপনারা চাইলে দিতে পারেন, আবার না দিলেও চলবে, হাতের কাছে যদি না থাকে। এটা দেখার সৌন্দর্য, যেহেতু পয়লা বৈশাখ একটু সাজানো তো চাই, তাই না? তো প্লিজ আমার ভাই বোনেরা অবশ্যই বানাবেন, খাবেন, আর আমাকে কমেন্টসে জানাবেন। যে হয়ে গেল পয়লা বৈশাখের মিষ্টি বানানো বা গোলাপ জামুন। তো বানানো তো হয়ে গেল, এখন দেখাতে হবে না কেমন হইলো, তাই না? এই যে দেখেন মাশাআল্লাহ। এখন আমি আপনাদেরকে একটা মিষ্টি ভেঙে দেখাই। দেখেন একেবারে সফট। এই যে, আর ভিতরে দেখেন হাত দেওয়া যাচ্ছে না, এত সফট। এই যে রসটা দেখেন বা সিরাপটা। তো প্লিজ আমার ভাই বোনেরা এইরকম গোলাপ জামুন এই পয়লা বৈশাখে বাসায় বানান, খান, সবার সাথে এনজয় করেন। দোয়া করি সবাই ভালো থাকবেন। আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।